হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবার নতুন একটা সাটা ভাঙা ব্লগ নিয়ে চলে এসেছি। তো যাবো আমি হাবড়ায়। তো আমার সাথে সুব্রত যাবে। তো আমি এখনো বাড়ি থেকে বেরোলাম, সামনে সুব্রত আমার জন্য ওয়েট করছে। সুব্রত দেখতে পাচ্ছ যে চলে এসেছি সুব্রতর কাছে। সুব্রত যাচ্ছে আমার সাথে। ও বেচারা দেখতে পাচ্ছ নায়ক হয়ে চলে এসেছে, কিন্তু মুন্ডা মনে মনে, আর আমি বোকা চোদা সেজে চলে এসেছি। এই রোদ্দুরে গাড়টা কেমন জ্বলছে বুঝতে পারছো তো, আকাশে পুরো টানা রোদ্দুর। তো এখন আমি বাজার দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাছ তো আমি বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ অটো আমাদের জন্য দাঁড়িয়ে আছে। কতটা সেলিব্রিটি আমি। অটোতে উঠে গেছি, অটো থেকে নেমে আবার তোমাদের সাথে দেখা করছে হাবড়াতে গিয়ে। হাবড়াতে চলে এসেছি। তো আমি এখন যাবো একটু ব্যাংকে, ঠিক আছে? তো ব্যাংকে যাবো, এটা না যে টাকা তুলবো কি রাখবো, গরিব মানুষ। ব্যাংকে যাচ্ছি একটু আধার কার্ডের বায়োমেট্রিক করতে, ঠিক আছে? তো ব্যাংকের ভিতর চলে এসেছি। তো অনেক লোকজন আসছে। তো গাইজ এখানে ভিডিও পারমিশন নেই, তো এখনো আপাতত ভিডিওটা অফ থাকবে। তো বায়োমেট্রিক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে গাইজ, ঠিক আছে? তো এখন অনলাইনে গিয়ে আমার কার্ডটা বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখনই যাবো আমি একটু শপিং মলে, একটু জামা প্যান্ট কেনার আছে। তো একটু শপিং মলে যাবো। A few moments later. তো শপিং মলে আমি চলে এসেছি, ঠিক আছে? তো এখন দেখি কি কিনবো, কি চয়েস করবো। না, এই যে কলকাতা মালটা আগের বার নিয়েছিলাম, কিন্তু এটা মনে হচ্ছে এবারে ফকির শপিং মল। এখানে কোনো লোক টোক দেখছি না, ফাঁকা, কোনো শার্ট টার্ট কিচ্ছু দেখছি না। আজব বাড়া। এই দেখো দিনে বড় বাচ্চাদেরটা ভরা, আমার তো কোথায় আমি খুঁজেই পাচ্ছি না। গাইজ এই যে জামাটা পরে আসি, এই জামাটা নিলাম, ঠিক আছে? কেমন লাগছে, সাদা ভাঙা লাগছে কিনা দেখো, ঠিক আছে? এই যে একটা আলু মেশে একটু গাড়মাড়ি করছে দুজনে, ঠিক আছে? পিছনে আরো জামা আছে, নায়ক লাগলে বলবে, ঠিক আছে? সাথে এই প্যান্ট জামাগুলো নিলাম, দেখতে পাচ্ছ। তো মোটামুটি প্যান্ট জামা কেনাকাটা হয়ে গেল। তো এখন আমি পেমেন্টের ওখানে গিয়ে পেমেন্টটা করে এখন বেরিয়ে যাবো। তো এখন আমি শপিং মল থেকে বেরিয়ে গেছি। তো এখন যাবো একটু জুতো কিনতে। তো সামনে জুতোর দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। এর মধ্যে মারাত্মক রোদ্দুর আর ভীষণ গাড়ি ঘোড়ার আওয়াজ, আর কি বলবো। হাবড়া বাজার তো গাড়ি ঘোড়ার আওয়াজ তো অবশ্যই হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তো আমি আবার এখন হাবড়ার ভারত জুতে, ওখান থেকে জুতো কিনি। তো গাইজ আমি ভারত জুতে চলে এসেছি। তো এই দোকানের থেকে জুতো কিনে আমি দেখতে পাচ্ছি। তো এখন আবার উপরে যেতে হচ্ছে বুট কেনার জন্য। স্টাইলের বুট নেবো বলে উপরে যেতে বললো, 3 তলায়। ও খুপিয়া গুহার মধ্যে আমরা চলে এসেছি জুতো কিনতে। এই যে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ সাদা ভাঙা বুট, একদম নায়ক নায়ক লাগবে আমাকে। জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বাড়িতে যাবো। তার মধ্যে শুরু কিছু খাবি না? সুব্রত বলছে কিছু খাবে না, লজ্জা পাচ্ছে। আর আমার সব শপিং এর জিনিস ওর কাছে হাতে ধরে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, मैं बहुत बड़ा कमीना हूँ, मेरा सब चीज उसके पास दे डाला। তো এখন দেখি বাড়ি যাবো কি, দেখি সুব্রত যদি কিছু কাজ থাকে তুই আবার। সুব্রত বলছে আবার একটু জয়গাছিতে যাবে, হেঁটে হেঁটে দেখি। তো আবার একটু জয়গাছিতে যাবো। জয়গাছি সুপার মার্কেটের ভিতরের দিকে, মানে একটুখানি আগে সুপার মার্কেট থেকে তো চলে এসেছি। তো সুব্রত আগে যে দোকানে কাজ করতো, তো সেই দোকানে আমি এখন যাচ্ছি না। সুব্রত বলছে আবার যাবে না, মানে ওর একটা চেনা পরিচিত দাদা ছিল, ও আসে। তো তার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না। তো মানে আসেনি, তাই আমরা যাবো না। তাই আবার সুব্রতকে এখন লাড্ডু, একটু জল, আবার একটু মানে 750 খাওয়াতে হবে বলছে। আবার কি যে বলেন না, ননসেন্স। ঠিক আছে, স্প্রাইটের সাথে আবার 5 করে না, সব করে খাবে নাকি বলছে, ককটেল করে খাবে আবার। আসলে আমরা সব কিচ্ছু খাই না, ঠিক আছে গাইস? তো এটা জাস্ট
এমনি আর কি করে বলছি আমি বাজার জন্য হেঁটে হেঁটে রোদ্দুরে কষ্ট হয়ে গিয়েছে বলে একটা ক্যাম্পা নিয়ে নিয়েছি। এই গরমের থেকে গান মেরে বেঁচে থাকার জন্য এই ক্যাম্পাই যথেষ্ট, ঠিক আছে? এই ক্যাম্পা খাওয়ার জীবনে এগিয়ে যাও, ঠিক আছে? ক্যাম্পাটা নিয়ে নিয়েছি। সুব্রত ওখানে যে দাঁড়িয়ে এখন কি বাল ছুটছে, কিন্তু আমরা আগে চম্পা খাবো, ঠিক আছে? शाबाश बेटा बहुत बढ़िया। তো মোটামুটি যা যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো বাড়ির দিকে। তো তার জন্য সেখানে দাঁড়িয়ে রয়েছি, যখন যতক্ষণ না আসছে ততক্ষণ ওয়েট করবো। তো আপাতত এখন ভিডিওটা অফ থাকছে, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। খুব রোদ্দুর। বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই গরমে এই ভিতরে এই স্যান্ডো গেঞ্জিটা পরেছিলাম তো পুরো ভিজে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখন স্নান করতে যাবো, তো খুব গরম লাগছে। তো আবার ততক্ষণে মোবাইলটা চার্জে বসে দেবো, তো আবার স্নান করে এসে তোমাদের সাথে দেখা করছি। তো স্নান করে চলে এসেছি, তো এখনো খুব খিদে পেয়েছে, তো আমি তাড়াতাড়ি চটপট করে খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তারপরে আবার বাজার দিকে যেতে হবে। আমি আবার বেরিয়ে পড়লাম, তো আবার সুব্রত বললো কোথায় যাবে, তো আমি এখন আবার আমার কাওয়াসাকি নিনজা নিয়ে বেরিয়ে পড়লাম সুব্রতর কাছে। দেখি কোথায় যাবে, আবার সুব্রতর কাছে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সুব্রতর কাছে সুব্রত খালি গায়ে ফোন দেখতে দেখতে আসছে, দেখতে পাচ্ছ ওই যে বলছে আবার গেঞ্জি পরবে। স্কুল মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে স্কুল স্টুডেন্ট ভরা আছে, আর আমি আর সুব্রত পাশে ভিখারির মতো বসে রয়েছি, দেখতে পাচ্ছ। আর স্কুল মাঠে খেলা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে। খেলা থেকে এবার আমি শুভদের বাড়ি চলে আসলাম, ঠিক আছে? শুভ এখন যাচ্ছে একদম মনে সুখে ফাইন ভাবে ঘুমাচ্ছে, এই যে। শুভর ঘরে গিয়েছিলাম, শুভ ঘরে গিয়ে আমাদের দেখে ভিডিও অন দেখে জামা কাপড় পরে রেডি হয়ে দেখতে পাচ্ছে এই যে চলে এসছে। সন্ধ্যা করে গেছে আর আমি বাড়িতে চলে এসেছি। তখন ঘড়িতে টাইম বেড়া 6টা 5 বাজতে যায় একদম। এখন 8টা বাজে, তো আমার পেটে ভীষণ ইঁদুর দৌড়দৌড়ি করছে, সাটা ভাঙা খিদে পেয়েছে, ঠিক আছে? তো আমি এখনো ভাত খেতে যাবো। তো ভাত খেয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। কমপ্লিট করে তো বাড়িতে ভালো লাগছিল না বলে, তো আমি এখন পুলের দিকে চলে এসেছি। তো পুলে এসে দেখি যে পুষ্পা এখন গেম খেলছে, তো পাশে দেখতে পাচ্ছি এখনো পুষ্পা গেম খেলছে। এখন 10টা বাজে, আমি বাড়ি চলে এসেছি। আজ তো লেট হয়ে গেছে বাড়ি আসতে, তো এখনো ঘুরতে বাজতে পারছো, দেখতে পাচ্ছ 10টা 10। তো এখন আমি ঘুমাবো, ঠিক আছে? তো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে। मजा आया।